আমার মনে হয় বিশ্বের সবথেকে নির্লজ্জ যদি কোনো প্রধানমন্ত্রী থাকে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যিনি নিজেই জানেন না যে সে কি করেছে, যার জন্য দেশে আগুন জ্বলছে, ছাত্র সমাজ উত্তাল, সমাজে হাওয়া বচ্ছে, মৃত্যুর হাওয়া, মৃত্যুর মিছিল। সে জানে না যে তিনি কি করেছেন। সে কিভাবে জানবে? সে তো জানতে চায় না, কারণ তার শুধু প্রয়োজন ক্ষমতা। সে বারবারই প্রমাণ করে দিচ্ছে যে সে ক্ষমতা ছাড়া আর কিচ্ছু চায় না। তার কাছে জনগণ আগে না, তার কাছে ক্ষমতা আগে। শুধু তাই না হতো, তাহলে সে হাজার হাজার মায়ের বুক খালি করে দিতে পারতো না। তিনি তেমন কিছুই করেননি। তিনি কি করেছেন? তিনি হাজার হাজার মায়ের বুক খালি করে দিয়েছেন। তিনি অসহায় পরিবারের একমাত্র সম্বল কেড়ে নিয়েছেন, যে ভবিষ্যতে তাদের মা বাবাকে দেখতে পারতো। তিনি অন্য সন্তানের রক্তের পরে দাঁড়িয়ে দেশটাকে রাজত্ব করতে চাইছে। বলছি, আপনার কি মৃত্যু ভয় নেই? আপনি কি মরবেন না? সারা জীবন বেঁচে থাকবেন? ওই যে অসহায় মা যে কাঁদছে, যার চোখের পানি, তার অভিশাপ কি আপনার লাগছে না? আপনি কি এখনো বুঝতে পারছেন না যে সমাজ আপনাকে চায় না, দেশ আপনাকে চায় না, জনগণ আপনাকে চায় না? আপনি যদি একটু বুঝতে পারতেন, আর একটু যদি জনগণের প্রতি আপনার একটু যদি মায়া থাকতো, তাহলে অবশ্যই আপনি ওই চেয়ারটা ছেড়ে নিচে দাঁড়াতেন। আপনি বলছেন যে হ্যাঁ, আমরা যদি চাই তাহলে আপনি ক্ষমতা ছেড়ে দেবেন। কই, এখনো তো ক্ষমতা ছাড়লেন না কেন? এক দফায় এক দাবি শুরু করলো। আমার বাসার সামনের এই মিছিলটা দেখে আমি অবাক হয়ে গিয়েছি। এটা হচ্ছে কালীগঞ্জ, একদম ছোট্ট একটা শহর, যেখানে কখনো ভোটের আগেও আমি এত লম্বা এত বড় মিছিল দেখিনি। আজকে এখানে আগুন জ্বলেছে, যেটা আমি জন্মের পর থেকে আজ পর্যন্ত দেখিনি। আপনি কি এখনো বুঝতে পারছেন না যে আপনি কোন পজিশনে নিয়ে যাচ্ছেন দেশটারে, কোন পরিস্থিতির মুখে আমাদের ফেলছেন? আমরা যারা ছোট ছোট ব্যবসায়ী আছি, আমরা দোকান খুলতে পারছি না, আমরা ভয়ে আছি, আতঙ্ক আছি, কখন না কেন দোকানে আগুন ধরিয়ে দেয়। আপনি কি বুঝতে পারছেন এই ছোট্ট প্রতিষ্ঠানটা যদি পুড়ে যায়, শেষ হয়ে যায়, আমরা কোথায় যে দাঁড়াবো? আপনি কি করবেন? আপনি তো গণভবনে বসে বসে এসির বাতাস খাবেন, এছাড়া তো আপনার করার কিছু নেই। আরে আপনি যদি মানুষ হয়ে থাকেন এখনো, তাহলে আপনি ক্ষমতা ছেড়ে দেন, নেমে যান। অসহায় মাদের বুক খালি করেন না, কারণ তাদের অভিশাপে আপনি ভেসে যাবেন। আপনি কিন্তু যখন সন্তানহারা হবেন, তখন বুঝতে পারবেন এর যন্ত্রণা কত কিছু। আর যদি তাও না পারেন, তাহলে নিজে বিষ খেয়ে গলায় দড়ি দিয়ে মারা যান। তারপরেও আপনার বাবার নামটা এইভাবে নির্লজ্জ করেন না। আপনার বাবা দেশটাকে তৈরি করে দিয়ে গিয়েছে, আর আপনি দেশটারে ধ্বংস করছেন প্রতিনিয়ত। আর এই ধ্বংসস্তূপের পরে দাঁড়িয়ে আপনি কি করতে চান? বিজয় মিছিল? কখনোই সম্ভব না। দেখছেন তো, জনতা খেপেছে, ছাত্র খেপেছে, আপনি কিন্তু পার পাবেন না। আপনি এখনো যদি বাঁচতে চান, তাহলে ছেড়ে দেন আপনার চেয়ার, ছেড়ে দেন আপনার গদি, ক্ষমা চান ওই ছাত্র সমাজের কাছে, বলেন যে আপনার ভুল হয়ে গেছে। দেশটাকে একটু ভালোবেসে থাকলে এতটুকু করে যান, না হলে জবাব দিতে পারবেন না।